নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি জলপাইগুড়ি পান্ডাপাড়া। জলপাইগুড়ি পান্ডাপাড়ায় আমরা কিন্তু এসেছি একটি বাড়িতে। কি কারণে? দেখতে হলে চোখ রাখতে হবে পুরো সংবাদটায়। আর সেই সংবাদটা আজ একটা অন্যরকম সংবাদ, যেটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসছি। তাহলে এই সেই সম্রাট, আর তার হাতের তৈরি সেই গণেশ। শুধু এই গণেশেই কিন্তু থেমে থাকেন এই সম্রাট। তাহলে কি করেছে আরো? দুর্গা প্রতিমা, তাছাড়া বিশ্বকর্মা এবং আরো অনেক কিছুই কিন্তু এই মাটি দিয়ে করতে ভালোবাসে। হ্যাঁ, পড়ার ফাঁকে কিন্তু এই সব করে চলেছে, কারণ পড়াশোনা তো করতেই হবে না। সেই সাথে সাথে উৎসাহ একটাই, মাটির প্রতিমা বানানোর। তা চলুন আমরা দেখে নিই সেই যে মাটির প্রতিমাগুলো তৈরি করছে বা কোনোটা কাঠামো তৈরি করেছে সেই সব ছবি। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি একটি ছোট্ট ছেলেকে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10, কোন স্কুল? টেকনো ইন্ডিয়া। মানে টেকনো ইন্ডিয়ার ক্লাস 10-এর ছাত্র। তার ভেতরে যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে না, সেই প্রতিভাগুলো কিন্তু আজ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিভা প্রত্যেকেরই থাকে, কিন্তু এই ছেলেটির না প্রতিভাটা একটু অন্যরকম। আপনারা দেখলে বুঝতে পারবেন সেই প্রতিভা। তুমি এই যে মাটির প্রতিমা বানাচ্ছ, এটা কবে থেকে বানাচ্ছ? তাও 4-5 বছর হবে। তাও 4-5 বছর হবে। মানে এটা তুমি কোথা থেকে তোমার মাথায় এলো? করোনার সময় যখন কিছু করার ছিল না, তখন ইউটিউবে দেখছিলাম বানানোটা, ওটা থেকে খুব ভালো লাগছে, ওইটার থেকেই প্রথম বানানো শুরু করছি। তুমি কি কি ঠাকুর বানাচ্ছ বা কি কি বানাচ্ছ? এখন দুর্গা বানাচ্ছি, আর গণেশ তো বানালাম, দুর্গা বানাচ্ছি আর বিশ্বকর্মা বানাবো। তোমার এই যে দুর্গা ঠাকুর তুমি বানিয়েছিলে, কত বছর আগের থেকে বানাচ্ছ? এটা হবে, এটাও চার মানে প্রথম শুরু করছিলাম দুর্গা দিয়ে 4 বছর। সেই দুর্গা কি কোনো প্যান্ডেলে গিয়েছিল? প্রথমবার দিয়েছিলাম, তারপর আর দিইনি। যাই হোক, তার মানে এটা কিন্তু মানে বুঝতেই হয় যে এই ছোট্ট ছেলেটির হাতের তৈরি দুর্গা কিন্তু জলপাইগুড়ি শহরের কোনো একটি পুজো মণ্ডপে স্থান পেয়েছিল। তাহলে বলতেই হয় গর্বের বিষয়। তো চলুন আমরা দেখে নিই। এবার আজ গণেশ চতুর্থী, আর সেই গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু এই ছোট্ট ছেলেটি তৈরি করে ফেলেছে গণেশ প্রতিমা, এবং সেই গণেশ প্রতিমাকে কিন্তু আজ বাড়িতে রেখে ফুল দিয়ে পুজোও করেছে সে। এই মুহূর্তে আমরা কিন্তু পেয়ে গেছি সম্রাটের মা বাবাকে। আমি সম্রাটের মাকে প্রশ্ন করি যে আপনার কেমন লাগে, কি নাম আপনার? অনামিকা সরকার। কেমন লাগে ছেলের এই কৃতিত্ব দেখে? ভীষণই ভালো, কারণ ছেলের মধ্যে যে এই গুণটা আছে, মানে আমরা তো কোনোদিনও ওকে সেভাবে শিখাইনি বা কিছু না, কিন্তু ও যে নিজে থেকে মানে ফোন দেখে, করোনার সময় থেকে ফোন দেখে যে কাজগুলো করছে, আমরা সত্যি খুব খুশি। আর ওই এগুলো ভীষণই ভালোবাসি করতে। আমি এবার সম্রাটের বাবার কাছে যাচ্ছি। কি নাম দাদা? সমরেশ সরকার। কি বলবেন আজকে ছেলের এই? খুবই ভালো লাগে, ও সবসময় এই জিনিসগুলাই বানায়। যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে ও যখন যে প্রোগ্রামটা থাকে, আজকে গণেশ চতুর্দশী, গণেশের মূর্তি বানিয়েছে, এরপরে বিশ্বকর্মা পূজা হবে, বিশ্বকর্মা মূর্তি বানাবে, এগুলোই ও করে। তাহলে আপনারা কিন্তু শুনলেন সম্রাটের মা এবং তার বাবার কথা। হ্যাঁ, তারাও কিন্তু আনন্দিত, তারাও খুশি, কারণ তাদের ছেলে আজকে এই হাতের কাজ করছে। সত্যি গর্বের বিষয়। পড়াশোনার পাশাপাশি সে যে এগুলো করে চলেছে না, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত। তো আগেই আপনাদের বলেছি, চলুন দেখি ওর হাতের তৈরি আরো কিছু জিনিস।